শেষ করব। কোরআন শিক্ষা আমরা যদি আমাদের বাচ্চাদেরকে যদি সকালবেলা বক্তব্যের মধ্যে দেই, আমার বাচ্চা যদি কোরআন শিক্ষা অর্জন করে, আমার বাচ্চা যদি অজু গোসলের নিয়ম কানুন যদি জানে, মাসলা মাসাইল জানে, ইসলামের বুনিয়াদি বিষয়গুলা, ইসলামের প্রাথমিক বিষয়গুলা যদি সে অর্জন করে, শিক্ষা অর্জন করে, তাহলে সে বড় হওয়ার পরে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, যে ডিপার্টমেন্টেই যাও, সে কিন্তু সে নাস্তিকতা লালন করবে না, সে কোরআনের বিরুদ্ধে কাজ করবে না, সে কোরআনের বিরুদ্ধে বিষাদগার করবে না, সে নবীর বিরুদ্ধে কথা বলবে না, সে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে না। কারণ সে ছোটবেলা মক্তবে গিয়ে সে শিক্ষা অর্জন করছে, সে কোরআন শিক্ষা অর্জন করছে, সে ইসলামের বুনিয়াদী বিষয়গুলো শিক্ষা অর্জন করার কারণে তার মাঝে দ্বীনি বুঝ, তার মাঝে সঠিক ইসলামের বুঝ থাকবে, যার কারণে সে ইসলামের শত্রু হবে না, কোরআনের শত্রু হবে না, ওলামায়ে কেরামের শত্রু হবে না, সে দ্বীনের কাজ করবে। আর যে বাচ্চারা মক্তব শিক্ষা অর্জন করে নাই, যে সমস্ত অভিভাবকে তার ছেলেমেয়েদেরকে মক্তবে দেয় নাই, ইসলামের বুনিয়াদী শিক্ষা দেয় নাই, অজু গোসলের মাসলা মাসাইল শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, এবং ইসলামের যে প্রাথমিক বিষয়গুলা সে শিক্ষা না দেওয়ার কারণে সে স্কুলে পড়বে, কলেজে পড়বে, সে ইউনিভার্সিটিতে পড়বে, পড়ার পরে সে তো আর ইসলামের কোনো বিষয়গুলা জানলো না জানার কারণে সে বড় হওয়ার পরে সে নাস্তিকতা লালন করবে, সে ইসলামের বিরুদ্ধে কাজ করবে, সে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, সে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে। এই জন্য মক্তব শিক্ষা বোর্ড এই যে সমস্ত উদ্যোগ নিয়েছে, সকালবেলা করে যে পড়া, এই মক্তব পড়া, কোরআনের শিক্ষা অর্জন করা, এটা একটা প্রশংসনীয় কাজ। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মক্তব শিক্ষা বোর্ডে যে সমস্ত দায়িত্বশীল বিন্দু আছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।